অসংখ্য ধন্যবাদ তাহসিনুল উম্মাহ মাদ্রাসার কোচে শিল্পীবৃন্দদেরকে অত্যন্ত চমৎকার করতে তাহসিনুল উম্মাহ মাদ্রাসার নাশিদ পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হযরত মাওলানা কারি সানাউল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال المصطفى صلى الله عليه وسلم في حديث آخر من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام। দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী ব্যস্ততম স্টেশন কুরবাজারে অবস্থিত দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত
দ্বিতীয় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উখিয়া উপজেলার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার উস্তাদ মুহতারাম আল্লামা উবাইদুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ ওয়া রাআ, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জামিআতুন নূর আল আলমিয়া চট্টগ্রাম এবং মহাসচিব আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ও দস্তার ফজিলত প্রদান করবেন শেখ আল্লামা উবাইদুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের এই কোরআনের প্রোগ্রামে দ্বিতীয় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রামু রাজারকুল ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুহসিন শরীফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই সুন্দর অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে আমাদের ছাত্রদের সবক প্রদান করবেন এবং উপস্থিত রয়েছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ মুফতি সুলাইমান কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন উখিয়া মডেল সরকারি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় আঙ্কেল জনাব মাস্টার হারুন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন আমার সম্মানিত উস্তাজুল হুফাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন আমার সম্মানিত আব্বাজান হযরত মাওলানা আলহাজ বদিউল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন উখিয়া উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমকা আলী মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ ইমাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন সোনারপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক সাবেক সহকারী সুপার হযরত মাওলানা শামসুল হুদা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন তাহসিলুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন কক্সবাজারের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাজকিয়ার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল জাফর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আর উপস্থিত রয়েছেন শামলাপুর দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা সানাউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ অনেক নাম না জানা অনেক অতিথিবৃন্দ। আমি সকলকে জানাই আজকে দ্বিতীয় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুল শুভেচ্ছা। আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ফুটবাজার সোশ্যাল ইসলাম ব্যাংকের সম্মানিত ম্যানেজার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবাজার সোশ্যাল ইসলাম ব্যাংকের সম্মানিত অফিসার বৃন্দ সহ এবং উখিয়া বিশ্ববিদ্যালয় উখিয়া ডিগ্রি কলেজের সম্মানিত আইসিটি লেকচারার জনাব মোহাম্মদ আমানুল্লাহ স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের যারা সবচাইতে বেশি আমাদের প্রতিষ্ঠানের সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় প্রাণপ্রিয় অভিভাবিকা বৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআনের পাখিরা। আমি সকলকে জানাই তাহসিলুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ।
সর্বপ্রথম মহামালিকের শাহী দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর পাঠ করছি যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি বছরের ন্যায় অর্থাৎ আমরা 2023 সালে প্রথম হিফজুল কোরআন সম্মান অনুষ্ঠানের নিয়ে এই বছর 2024 সালে এসে তাহসিনুল উম্মাহ মাদ্রাসার পক্ষ থেকে দ্বিতীয় হিফজুল কোরআন সম্মান অনুষ্ঠানে আজকে আমরা 9 জন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদান করব ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে এত একটি সুন্দর আয়োজনের মাধ্যমে কোরআনের পাখিদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেছেন, সেই মহামালিকের শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আসরের নামাজের পর সুন্দর একটি মনোরম পরিবেশে কোরআনের পাখিদের সাথে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেছে। সম্মানিত হাজিরিন, সবচেয়ে আপনাদের জন্য সুসংবাদ হলো যারা বিশেষ করে আমাদের সম্মানিত অভিভাবিকা বিন্দু রয়েছেন তাদের জন্য আল্লাহ নবী হাদিস ইরশাদ করেছেন, ওই মা বাবা কত সৌভাগ্যবান যার একটি সন্তান বা দুটি সন্তান হাফেজ কোরআন হয়েছে। যারা হাফেজ কোরআন হওয়ার সাথে সাথে ইসলামিক দায়ী হতে পারবে, মুখলিস দায়ী হতে পারবে, হাফেজে বা আমল আলমি বা আমল হতে পারবে। কাল কিয়ামত দিবসে তাদের আব্বা মাকে আল্লাহ পাক স্বর্ণের তাজ তাদের মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে এক একজন মুখলিস ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, শীতকালীন সময়, আমাদের অনেক মেহমানরা রয়েছে, সেজন্য আমি আবারও তাহসিনুল উম্মাহ পরিবারের পক্ষ থেকে যারা এত কষ্ট করে নিজের কর্ম নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে একটু বন্ধ রেখে আমাদের কোরআনের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, আমি সকল অভিভাবিকা বৃন্দ, সকল মেহমান বৃন্দ, আমি সকলকে মাদ্রাসার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের উলামায়ে ইকরামদের গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতে পারবেন, আমাদের মেহমানদের গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতে পারবেন। কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসবেন। আমরা চেষ্টা করব মাগরিবের পূর্বে যাতে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হযরত মাওলানা কারি সানাউল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আরবি ভাষায় বক্তব্য উপস্থাপন করবেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার খুদে মেধাবী শিক্ষার্থী হাফেজ কাউসার উদ্দিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر
حفظ الصلاة في ليلة المعراج 5 مرات، وهي الفجر والظهر والعصر والمغرب والعشاء، كما قال الله تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك صلاة مكتوبا متعمدا فقد كفر، ومن أقام الصلاة فقد أقام الدين. فالصلاة مفتاح الجنة التي تنهى الناس عن الفحشاء والمنكر، فعلينا أن نقيم الصلاة في حياتنا، ولذلك فعلينا أن نحسن العلوم الدينية الخيرية. وبارك الله لكم وجميعنا بكم دائما على دروب الخير. السلام عليكم ورحمة الله وبركاته. Bismillahirrahmanirrahim. Honorable President of this Islamic program, Chief Guest, Special Guest, respected teachers and guardian, Assalamu alaikum wa rahmatullah. Now I would like to about our madrasa education system. The history is very glorious. The need for madrasa education was filled by our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, when the Holy Quran was revealed to him. The subject of the teaching of the Quran, the hadith, the duties and responsibilities of a true Muslim. The madrasa name is Tahsinul Ummah International Madrasa. It is a big madrasa. It has 100 students and 12 skillful teachers. It has a teacher's common room, students' common room, science lab, computer lab, library room, etc. Our madrasa is the best madrasa in our Upazila. The result of our madrasa is very good. I'm proud to read in madrasa. Take and learn many things and to be great person. So I personally request all guardian, visit our madrasa and then admitted your children in this madrasa. Assalamu alaikum wa rahmatullah. একটু জোরে বলে না মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। অত্যন্ত চমৎকারভাবে ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করলেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার খুদে মেধাবী শিক্ষার্থী আবরার ফয়সাল সাকিব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা ইনুস সরওয়ার সাহেব, হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে মাদ্রাসার তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য মঞ্চে আসবেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক তরুণ আলেম দ্বীন জনাব হযরত মাওলানা এম আহসানুল্লাহ সাহেব, হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় হিফজুল কুরআন সম্মাননা ও সবক প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উকিয়া উপজেলার আলোকিত ব্যক্তিত্ব, মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সাহেব এবং
এবং উপস্থিত হয়েছেন আমাদের উকিয়া উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার জনাব হযরত আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি সুলাইমান কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন রাজারপুর এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক জনাব হযরত মাওলানা মুহসিন শরীফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আর উপস্থিত আছেন কোটবাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। আর উপস্থিত আছেন উকিয়া উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য সুযোগ্য পরিচালক মহোদয়। সময়ের স্বল্পতার দরুন সবার নাম নিতে পারছি না। উপস্থিত আছেন আমাদের সম্মানিত অভিভাবক এবং সম্মানিত অভিভাবিকা এবং আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং তাফসীরুল উম্মাহর সম্মানিত শিক্ষক এবং ছাত্রবৃন্দ। আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আপনারা এত কষ্ট করে সময় নিয়ে তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের দ্বিতীয় হিফজুল কোরআন সম্মাননায় আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে তাহসিনুল উম্মাহর পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত শুনি, আমরা একজন মুহাদ্দিস দাঈ ইলাল্লাহ এবং একজন যোগ্য ইসলামিক স্কলার গড়ে তোলার প্রত্যয় নিয়ে যে প্রতিষ্ঠানগুলো ঢাকা শহরে চট্টগ্রাম শহরের মধ্যে ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, এই স্বপ্নটি থেকে আমাদের উকিয়া উপজেলা দক্ষিণ কক্সবাজারের উকিয়া উপজেলা বঞ্চিত। আমরা এই জিনিসটি আজ করে আমরা আজ থেকে 2 বছর আগে 2021 সালের লাস্টে আমরা তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠা আমরা পদযাত্রা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দোয়ায় আমাদের মুরব্বীদের এলাকার স্বনামধন্য ব্যক্তিদের এবং উলামায়ে কিরামের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা আজ পর্যন্ত গত বছর 6 জন কোরআনে হাফেজকে এবং এই বছর 9 জন কোরআনে হাফেজকে শুরু থেকে একদম কায়দা লেভেল থেকে আমপারা নাজেরা হিফজ তাসমি শেষ করে তাদেরকে আমরা পাকড়ি প্রদান করেছি আলহামদুলিল্লাহ। এবং তারা আবার 1 থেকে কেজি স্ট্যান্ডার্ড 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কমপ্লিট করেছে। আমাদের মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিনিসকে সমন্বয় করে আমাদের বাচ্চাদেরকে আমরা টিচ করে থাকি। একটা হচ্ছে কি হিফজুল কোরআন কায়দা লেভেল, আমপারা লেভেল, নাজেরা লেভেল, হিফজ, তারপর হচ্ছে কি দাও তাসমিহ। এবং এর সাথে সাথে রয়েছে আমাদের মধ্যে জেনারেল শাখা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আবার সাথে সাথে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য রয়েছে আমাদের তৈরিকৃত ইবদাঈ নিসাবের সৃজনশীল সিলেবাসে মানহাজে রয়েছে সৃজনশীল স্পোকেন আরবি এবং স্পোকেন ইংলিশ আলহামদুলিল্লাহ। আমাদের সংক্ষিপ্ত আপনাদের দোয়ায় আমাদের কয়েক বছরের ফসল আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সম্মানিত সুধী, আমাদের 3 বছরের মধ্যে আমাদের বাচ্চারা এই উকিয়া উপজেলার বাচ্চারা এনটিভি জাতীয় ঢাকার মধ্যে জাতীয় যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাচ্চারা উকিয়া উপজেলায় নয় কক্সবাজার জেলার যে কোনো একটি প্রতিযোগিতার মধ্যে হয়তো প্রথম স্থান, হয়তো দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন করেছে। গত কয়েকদিন আগে কয়েক সপ্তাহে উকিয়া উপজেলা পর্যায়ে এবং কক্সবাজার জেলা পর্যায়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে এখন বিভাগীয় পর্যায়ে বাংলা বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের কাছ থেকে আমরা একটা বিশেষভাবে দোয়া চাই। আপনাদের অন্তরের দোয়া এবং আমাদের অভিভাবকদের দোয়া আমরা কামনা করি। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন তাহসিনুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা এম আহসানুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিবের আগেই আমাদের অনুষ্ঠান শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প সময় আছে, আমরা ঠিক 5:30টায় নামাজ পড়ব। আমাদের এখানেই জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য উপস্থাপন করবেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মোহসেন শরীফ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। إن علينا جمعه وقرآنه صدق الله العظيم মুখিয়া উপজেলার প্রাচীনতম স্থানীয় উপজেলা অবস্থিত তাহসিনুর উম্মাহ মডেল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের হিফজ সমাপনী তাদেরকে সম্মানিত করা, সনদ প্রদান করা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, সবই গুণীজন। ওনাদের গুণ আমার মুখে আলোচনা করা শেষ করা যাবে না, বেলা কিন্তু সহযোগিতা করতেছে না, সেই জন্য আমি অ্যাড্রেস করছি। সকলকে আমি এই কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার লক্ষ্যে একত্রিত হতে পারার লক্ষ্যে মহান আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম মানসম্মত প্রতিষ্ঠান যুগের চাহিদাই যেমন প্রয়োজন, আগে থেকে অনেক প্রয়োজন ছিল। আমাদের মাদ্রাসাগুলো, যেসব মাদ্রাসা দিনী শিক্ষা দিচ্ছে আর এই মাদ্রাসাগুলি কওমি মাদ্রাসাগুলি, একসময় মধ্যবিত্ত লোকের মানুষের সন্তানেরা, শিশুরা বঞ্চিত থাকত পরিবেশগত কারণে। এখন এই পরিবেশগত কারণটা আর থাকছে না এইসব মানসম্মত প্রতিষ্ঠানের কারণে। এখানে বিত্তশালী বলি, মধ্যবিত্ত বলি, যাদের সম্ভব আর্থিক সম্ভাবনা যাদের রয়েছে, তাদের ছেলে সন্তানকে এইসব প্রতিষ্ঠানে সুপর্দ করে নিজের আগ্রহ মেটানো সম্ভব, পবিত্র করা, আলোকিত করা এবং দুনিয়াতে তরুণটাকে সাফল্যমণ্ডিত করা সম্ভব এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠান সে দায়িত্বই পালন করছে। আল্লাহ তাআলা ওনাদের এই গুণাবলী, ওনাদের এই কর্তব্য দায়িত্ব পালন আল্লাহ তাআলা কবুল করুন এবং এইসব শিশুদের মা বাবাকে যাতে দুনিয়া এবং আখিরাত দুটোটা আলোকিত করা আজকে কোরআন মুখস্থ করেছে, এই কোরআনকে পক্ষে ধারণ করে কোরআনের অর্থ বুঝে পৃথিবীব্যাপী যাতে তারা দায়ী হতে পারে, সেই জন্য মহান আল্লাহ তাআলা কবুল করেন, মা বাবাকে কবুল করেন। এই আশাবাদ রেখে আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনুষ্ঠানে আমরা 20 জন শিক্ষার্থীকে আজকে কায়দা থেকে আমপারা, আমপারা থেকে নাজারা এবং নাজারা থেকে হিফজ, এরকম 20 জন শিক্ষার্থীকে আমরা সবক প্রদান করব। এরপর যে আমাদের এই সবক প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এই সবক প্রদান করবেন উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা কারি সুলাইমান সাহেব হুজুর সুলাইমান কাসিমি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. سورة الفاتحة مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মূল প্রোগ্রামের একটি অংশ শেষ হয়ে গেল। সবক প্রদান অনুষ্ঠান আজকে প্রায় 20 জন ছাত্র সবক নতুন সবক গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। সেখানে কেউ নাজেরা সবক, কেউ হিজ্জের সবক। দ্বিতীয় সর্বশেষ যেটি আমাদের মূল পর্ব রয়েছে সেটি হচ্ছে পাগড়ি প্রদান অনুষ্ঠান। তার পূর্বে আজকে আমরা এখন প্রধান অতিথির বক্তব্য শুনব। এরপরে ছাত্রদের 9 জন শিক্ষার্থীদেরকে পাগড়ি প্রদান করাবেন আজকের প্রধান আলোচক ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। শাহাদাতের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করে আমাদের জামাত এখানে করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় হিফজুল কোরআন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ওকিয়া উপজেলার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সাবেক উপজেলা চেয়ারম্যান ওকিয়া উপজেলা পরিষদ। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাহসিনুল উম্মাহ মাদ্রাসা আজকের এই মনোরম সুন্দর পরিবেশে ছোট্ট পরিসরে সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন অত্যন্ত শ্রদ্ধেয় গুণীজনবৃন্দ, এবং বিশেষ করে আমি বক্তব্য জন্য আসি নাই, আমি আসতে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। বিশেষ করে আমার ভাতিজা ওবায়দুল্লাহ হামজা সভাপতি, আমি তো রেগুলার কক্সবাজারে সুলাইমান কাশিমের আমাদের খতিব ওনার এখানে নামাজ প্রবেশ করি যোগ দিন বিশেষ দিনে। আপনাদের দাওয়াত পেয়ে আপনাদের দেখার জন্য আসছি এখানে, এবং স্টার্টিংটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। ইট ইজ এ ভেরি গুড বিগিনিং। আমরা সব কিছু ভালোভাবে স্টার্ট করি। এই যে মাদ্রাসা, আমার উপস্থিতিতে এখানে আমি যে পরিবেশটা আমি দেখতে পেয়েছি, এই পরিবেশটা আমার কাছে আমার খুবই ভালো লেগেছে। আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা এদেশে একটি ইসলামী পরিবেশ, আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যারা সংগ্রাম করছি, এই আমার সামনে যারা বসে আছেন বিশেষ করে ছাত্ররা, তারাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার। আমি ব্যক্তিগতভাবে হাফেজদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি। আমি চেষ্টা করেছি, আমার দুটো সন্তান, আমার ছেলে দুইজন, আমার ছোট ছেলেটাকে আমি হাফেজ করার জন্য খুব চেষ্টা করেছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি এক ছোটকালে আমার আম্মা চেয়েছিল আমি হাফেজ হব, কিন্তু আল্লাহ কবুল করেন। পরবর্তীকালে আমি আমার ছোট ছেলে সাদকে চেষ্টা করেছি, তার ছোট বয়স। আমি আমার বাড়ির পাশে এক দোকানে করেছি, সেখানে ভালো একজন শিক্ষক রেখেছি, কিন্তু কাউকে পাই নাই। শেষ পর্যন্ত আমাদের রাজাবাবা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান আলী একটি ছেলে, যে বর্তমানে তিনি হাফেজ হয়েছেন, আবু উমামা, তাকে মাদ্রাসা থেকে নেমে আমার ছেলের সাথে দুজনকে দিয়ে আমি দোকানে স্টার্ট করেছিলাম। কিন্তু আসলে এটা আমার দুর্ভাগ্য, আল্লাহ আমার ছেলে কবুল করেন নাই। এবং আমি দিস ইজ মাই ফিলিংতে আমার ইমান, যে আল্লাহ যদি কোনো ছাত্রকে কবুল না করে হাফেজে যাবে, সে হাফেজ, এটা আমার বিশ্বাস। একজন হাফেজ হতে গেলে অবশ্যই এটা আল্লাহর